আজ বুধবার 24শে পৌষ 2024 সালের 10ই জানুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশনের গ্রহ বুধ। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থানে আছে, সেই ধরনের ব্যক্তিবর্গদের ব্যবসাতে কোনো সফলতা নেই। শিক্ষা জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হয় এই ধরনের ব্যক্তিবর্গেরা, এবং এর সাথে সাথে একটু ইন্ট্রোভার্ট বা লাজুক গোছের হয়ে থাকে। মানুষকে কোনো কথা মন থেকে বোঝাতে গিয়ে তারা অক্ষম হয়ে থাকে। এমনটি যদি আপনার সাথে হয়, তাহলে আপনাকেও বুঝতে হবে যে আপনার বুধের দুর্বলতা আছে, সেটিকে ইনক্রিজ করুন। তার জন্য আজ সবুজ রঙের খাদ্য খাবার খান, সবুজ এলাচ খান, সবুজ শাকসবজি খান, সবুজ রঙের বস্ত্র পরিধান করুন, হিজড়াদের দান করতে পারেন। বীজমন্ত্র আগেই বলেছি 108 বার জপ করুন, উপকৃত হবেন। বন্ধুরা, 2024 সালের 8টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে 100% নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হতে চলেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন, যাদের ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। বিপদের সময় ধৈর্য হারাবেন না। কথায় আছে না, বিপদে মরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তাই বিপদের সময় আপনাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। যদি কোনো স্থানে ভ্রমণে যান, মূল্যবান জিনিসপত্র লাগেজের দিকে একটু খেয়াল রাখুন। কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, তাই বিশেষ করে আপনার মানি ব্যাগ বা পার্সটিকে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে বিরত থাকুন। শব্দ চয়নের দিকে নজর দিন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। আজ আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের ভিতরে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। যদিও স্বামী স্ত্রী দিনের শেষে নৈশ ভোজনের পর অর্থাৎ ডিনারের পর আপনাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যাবে, তবে প্রেমিক প্রেমিকা আজ কিন্তু আপনার মনের অভিমানের কথা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে শেয়ার করতে যাবেন না। ভালো ফলাফল কিন্তু পাবেন না। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে কিছুটা হলেও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলে কিন্তু ক্ষতি। নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে আউটসাইডের ক্রিয়াকলাপে বেশি সময় যেন নষ্ট করবেন না। মানসিকভাবে প্রভাবিত কিন্তু আপনারা হতেই পারেন। কর্মক্ষেত্রে ভালো কোনো পরিবর্তনের সম্মুখীন আপনারা হতেই পারেন। গৃহের লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় আপনি আপনার অসুবিধার কথা তাদের সাথে হয়তো ভাগ করে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তারা নিজেদের মধ্যেই এতটা মত্ত থাকবে, আপনার কথা হয়তো শুনবে না। তাই আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন।